মায়ের বাসার প্রথম মানে শেষ কাঁঠাল যেটা সেটাই আজকে খাবো। আর এই তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আর এদিকে কিন্তু আজকে সকালবেলা নাস্তা করলাম কাঁঠাল মুড়ি। এই বছরে আর মায়ের বাড়ির মানে নিজের গাছের কাঁঠাল আর খাওয়া হবে না। যদি খাওয়া হয় তাহলে হয়তো অন্য জায়গার খাওয়া হবে, কারণ মায়ের বাসার শেষ কাঁঠালটাও খাওয়া হয়ে গেল। সবাই মিলে একসঙ্গেই খেলাম। আর আমার এইভাবে কাঁঠাল দিয়ে মুড়ি তো অনেক বেশি পছন্দ, কেন জানি এই বছরটা আমার কাঁঠাল অনেক বেশি পছন্দ। আর এই ভিডিওটা বেশ কয়েকদিন যার মধ্যে সব কিছু বন্ধ ছিল তার মধ্যেকার, আর এই ভিডিওটা দেখে এখন কিন্তু আমার প্রচুর পরিমাণ কাঁঠাল খাইতে মন চাচ্ছে। আর আমার কেন জানি যেন কাঁঠালটা এখন এবার বেশি খাইতে মন চাচ্ছে, আর বুঝতে পারছি না কেন। আর এখানে কিন্তু কাঁঠাল দিয়ে মুড়ি খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আজকে সকালবেলা কাঁঠাল মুড়ি খেলাম। আর এই তো দুপুরে রান্না করার জন্য সব কিছু গুছাই নিচ্ছি। আর এদিকে কিন্তু আজকে দেখালাম আমি প্রচুর পরিমাণ মায়ের বাসার কাঁঠালের মিস করব। আর এর আগে কোনো দিনও কিন্তু আমার যতটা বয়স হয়েছে এর পর্যন্ত কোনো দিন কিন্তু কাঁঠাল কিনে খাওয়া হয় নাই, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এবার কাঁঠাল কিনেই খাওয়া লাগবে, কারণ কাঁঠাল যেহেতু জাতীয় ফল আর আমার খুব একটা পছন্দও ছিল না, কিন্তু এই বছর অনেক বেশি পছন্দ হচ্ছে। আর এই তো এভাবে কিন্তু কাঁঠালটাও খাই নিলাম। আর বাসার সবাইকেই কিন্তু দিয়ে দিলাম কাঁঠালটা। আর এদিকে কিন্তু নাস্তা করার পরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আর এখানে কিন্তু খুব সুন্দর পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। সবাই নাকি পুঁটি মাছ ভাজা খাবে, এই জন্য পুঁটি মাছগুলো সুন্দর মতো করে ধুয়ে কিন্তু এভাবে পুঁটি মাছটা অনেক বেশি ভালো লাগে। আর এভাবে কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করছি, ওখানে কিন্তু আমার প্রবাসী ভাই বোনরা অনেকবার কমেন্ট করছে, আপু অনেক দিন খাওয়া হয় না এই পুঁটি মাছগুলো, যেহেতু বাইরে থাকে দেশি পুঁটি আর তো খাওয়া যাচ্ছে না। তো ঠিক আছে ভাইয়ারা সবাই দেশে আসেন, আসার পরে আমাকে বলবেন, অবশ্যই অবশ্যই আমি এভাবে ভাজি করে সবাইকে খাওয়াবো। আর পুঁটি মাছ তো সবারই ভালো লাগে পছন্দ, কিন্তু আফসোস কি জানেন, আমি কিন্তু এই পুঁটি মাছটা খেতে পারি না, কারণ আমার বোনের বাচ্চা অনেক অসুস্থ ছিল সেই সময়। আর ওই সময় কিন্তু আমি ওকে ডক্টর দেখাতে দুপুরের দিকে করে বাসায় চলে গেছিলাম, এই জন্য আর মাছটা খাইতে পারিনি, বাসার সবাই খাইছে। আর এখানে একটু মটরের ডাল রান্না করব। বাসাতে কিন্তু সবসময় মটরের ডালটাই সবাই বেশি পছন্দ করে, আর মটরের ডালটাই রান্না করা হয়। এখানে কিন্তু আমার মটরের ডালটাও রান্না করা হয়ে যাচ্ছে। আর এইভাবে কিন্তু ডাল রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু আমি আজকে তেলাপিয়া মাছ ভুনা করব, যেহেতু পুঁটি মাছ ভাজি করব, ডাল রান্না করব, আর তার সাথে একটু মটর মানে তেলাপিয়া মাছ ভুনা করব। এটা কিন্তু তেলাপিয়া মাছ ভুনা কিন্তু সবার অনেক বেশি পছন্দ, যেহেতু আমার ছেলেকে রেখে যাব আর ওকে আর নিয়ে যাব না, যেহেতু বোনের বাচ্চাটা অনেক বেশি অসুস্থ, অনেক জ্বর হয়েছে ওর, কয়েকদিন ধরেই শুনছি জ্বর। পরে আর ডাক্তার দেখানো হলো, দেখানো হয়ে আমাদের বাসাতে এখন আছে, আর এখন ওকে নিয়ে আবার চলে যাব বাড়িতে। আর এতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর এদিকে কিন্তু আমার তেলাপিয়া মাছটা ভুনা করাও হয়ে যাচ্ছে। কার কার তেলাপিয়া মাছ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে অল্প পানি দিয়ে একটু ভুনা করব আমি। আর এদিকে কিন্তু মাছটাও আমার হয়ে যাচ্ছে, যেহেতু মাছটা তেলাপিয়া মাছটা কিন্তু অনেকেই খাইতে চায় না, কিন্তু এইভাবে ভুনা করে রান্না করলে কিন্তু আমাদের বাসার আবার সবারই পছন্দ, যেহেতু মাছটা কাটা কম থাকে। আর এদিকে কিন্তু আমার মাছটাও রান্না করা হয়ে গেছে। আর এতে এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সাথে।